সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ফিলিং ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, একে একে নিয়মগুলো শিখে নিই। হ্যাঁ বন্ধুগণ, এখানে ফিলিং দ্য গ্যাপস ফিল আপ করার জন্য 18টি রুলস দেওয়া হলো। এদের মধ্যে ইংরেজি প্রথম আর দ্বিতীয় পত্র যে কোনো গ্যাপ ফিল আপ করা যাবে। এক্ষেত্রে 100% নিশ্চয়তা দিচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, বিশ্বাস রাখুন এটি সত্যি। 18টি রুলস যদি আপনি জেনে যান, ইনশাল্লাহ যে কোনো ক্লাসের গ্যাপ ফিল আপ করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসংগ্রহ এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইয়ের উপর ইতিমধ্যে 350-এর অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার আমাদের সাথে কমেন্টস বক্সে লিখে দেন, আমরা উক্ত ভিডিওগুলো দিয়ে দেবো। এছাড়া প্যান দেবো, আপনারা ভিডিও লেকচার নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন যে আমরা শিখতেছি 18টি রুলসের উপর ফিলিং দ্য গ্যাপস কিভাবে সলভ করা যায় এবং 100% নিশ্চয়তা দেওয়া হচ্ছে কিভাবে, একটু লক্ষ্য করে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এর ওপর 3টি ভিডিও লেকচার আমরা দিয়েছি। আজকে আমরা আলোচনা করব 74 নম্বর ভিডিও লেকচার। আজকে আমরা আলোচনা করব 74 নম্বর ভিডিও লেকচার হচ্ছে 6 থেকে 6, 7, 8 এই নিয়মগুলো আমরা আলোচনা করব। তাই আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি ভিডিওটি। লক্ষ্য করুন, এখানে এ এন্ড দি অ্যাডের পরে নাউন বসে, তবে নাউনের আগে আরেকটি নাউন বা অ্যাডভার্ব থাকলে বা ভার্ব থাকলে উক্ত শব্দটির কি হবে। তো বন্ধুগণ, লক্ষণীয় হলো যে এ এন্ড দি অ্যাডের পরে নাউন বসে, নাউন আবার শিখি যে এ এন্ড দি অ্যাডের পরে নাউন বসে, তবে নাউনের আগে আরেকটি নাউন বা অ্যাডভার্ব থাকলে বা ভার্ব থাকলে উক্ত শব্দটি কি হবে। তাই এখানে লক্ষণীয় হলো যে দেখুন, লক্ষণীয় যে এখানে এন্ডির পরে কিন্তু নাউন বসে, তো নাউনের আগে আমরা আরেকটি নাউন বা অ্যাডভার্ব বা ভার্ব থাকলে এই শব্দগুলোর কি হবে, এটা নিয়ে আজকের প্রশ্ন 6 নম্বরে। লক্ষ্য করুন, এ এন্ড দি অ্যাডের পরে নাউন বসে, তবে নাউনের আগে আরেকটি নাউন বা অ্যাডভার্ব বা ভার্ব থাকলে অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ মূল কথা হলো এখানে অ্যাডজেক্টিভ হবে। তা আমরা এই থিওরিটি ফলো করব যে এ এন্ডের পরে সবসময় নাউন বসে, তবে আরেকটি নাউন থাকলে এইখানে অ্যাডজেক্টিভ বসবে, এটা হলো নিয়ম। তো লক্ষ্য করেন, এছাড়া যদি ভার্ব থাকে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রতিটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একটা অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। তো টোটাল ঘুরে গাড়ে কিন্তু অ্যাডজেক্টিভে হয়, এটা মনে রাখতে হবে। এখন আসুন বন্ধুগণ, এন্ডের পরে এদের পরে নাউন বসে, তবে নাউনের আগে আরেকটা নাউন অ্যাডভার্ব বা ভার্ব থাকলে এটি অ্যাডজেক্টিভ হবে, কিন্তু ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন লক্ষ্য করুন, যেমন এ ওয়াইজ ম্যান অলওয়েজ লাইকস টু বি সেলফ মেড ম্যান। একজন জ্ঞানী লোক সবসময় মানে সেলফ মেড ম্যান হতে সে পছন্দ করে, মানে সেলফ মেড ম্যান হতে পছন্দ করে, আত্মস্বাবলম্বন হতে পছন্দ করে। এখন আসুন, উই লিভ ইন এ রেন্ট ফ্ল্যাট। রেন্ট ফ্ল্যাট মানে রেন্টেড ফ্ল্যাট, অর্থাৎ এই শব্দটি অ্যাডজেক্টিভ হবে বা ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা একটা ভার্ব, তাই ইডি হলো। এখন আসুন, বাংলাদেশ ইজ এ পপুলেশন কান্ট্রি। না, এখানে কি হবে, পপুলেশন একটা নাউন, এটাকে কি করতে অ্যাডজেক্টিভ করতে হবে। তো পপুলাস কান্ট্রি, বাংলাদেশে যে পপুলাস কান্ট্রি, বাংলাদেশ একটি জনবহুল দেশ। শি গ্যাভ মি এ বয়েল এগ। বয়েল একটা সিদ্ধ করা, এখানে কি, এটা একটা ভার্ব, এটাকে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, কি হয়, বয়েলড এগ। সে আমাকে একটি সিদ্ধ ডিম দিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, আসুন পরবর্তী পৃষ্ঠা আমরা যাই। যেমন দ্য সংসদ ভবন ইজ এ আন্ডার আর্কিটেকচার, এখানে কি ওয়ান্ডারফুল আর্কিটেকচার হবে, এটা একটা ওয়ান্ডার একটা নাউন, এটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে, ওয়ান্ডারফুল। তো এখন আসেন, দি তাজমহল ইজ এ গ্রেট ওয়ান্ডারফুল টু পিপল, এখানে কি হবে, এ গ্রেট ওয়ান্ডার হবে, এখানে কেন হবে, গ্রেট একটা অ্যাডজেক্টিভ, তাই এখানে ওয়ান্ডার হবে, ফুল কাটা যাবে। এখন আসেন, স্যাটেলাইট টেলিকাস্টিং হ্যাজ এ ব্রট অ্যাবাউট এ গ্র্যাজুয়াল ইনফ্লুয়েন্স। বন্ধুগণ, এখানে অ্যাডভার্বটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যাডজেক্টিভের নিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভকে যখন অ্যাডভার্ব তৈরি করতে হবে, সাধারণত এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করতে হয়। এখন এলওয়াই বাদ দিয়ে দিলে আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন এ গ্র্যাজুয়াল ইনফ্লুয়েন্স অন
অন আওয়ার ইয়াঙ্গার পিপল। এখন আসুন দি আনওয়ান্ট ক্লোজার অফ এডুকেশনাল ইনস্টিটিউশন। তো বন্ধুগণ এখানে আনওয়ান্টেড জায়গায় কি আনওয়ান্টেড ক্লোজার, আনওয়ান্টেড অপ্রত্যাশিত বন্ধ এখানে এটা হবে। এভরিবডি নিডস প্রপারলি এডুকেশন, প্রপারলি একটা অ্যাডভার্ব, এলওয়াই কাইটা দিলে অ্যাডজেক্টিভ হবে। নিডস প্রপার এডুকেশন। টেক ইউর ফুড হ্যাজ এ গ্রেট পপুলার ইন ব্রিটেন। তো বন্ধুগণ এখানে গ্রেট একটা অ্যাডজেক্টিভ, তাই তারপর কি হবে নাউন হবে, নাউন। পপুলার থেকে কি হবে পপুলারিটি হবে। হ্যাঁ, এখন আসুন দ্য রোস্ট ডাক টেম্পটেড দ্য কুক, তো এটা কি হবে রোস্টেড ডাক হবে। এখন আসুন বাংলাদেশ ইজ এ পিপল কান্ট্রি, বাংলাদেশে একটি জনবহুল দেশ। পিপল থেকে নাউন কি অ্যাডজেক্টিভ কি হবে পপুলাস, পিপল থেকে পপুলাস হবে, পপুলাস কান্ট্রি। এখন আসুন দ্য বৌদ্ধিস্ট বিহার ইজ এট এ রুইন পজিশন, এখানে কি হবে রুইন পজিশন, এটাকে কি করতে হবে অ্যাডজেক্টিভ করতে হবে রুইনাস, রুইন থেকে কি হবে রুইনাস পজিশন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ছোট্ট বিষয় থেকে আমরা কি শিখলাম একটু দেখে নেই। ছোট্ট বিষয় থেকে আমরা শিখে নিলাম এএনডির পরে যখন আরেকটি নাউন থাকে, এএনডির পরে নাউন বসে, তবে এরপরে যদি আরেকটি নাউন থাকে তাহলে প্রথম মাঝখানে নাউনটি অ্যাডজেক্টিভ হবে। মূল কথা হলো অ্যাডজেক্টিভ হবে, এটা নাউন হোক ভার্ব হোক যেটি হোক সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। ভার্বের পাস্ট পার্সন ফর্ম সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সেটা মনে রাখতে হবে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা এই অংশটি শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা 7 নম্বর 8 নম্বর এগুলো আলোচনা করব। আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝে নেন। একসাথে যদি অনেকগুলি ব্যবহার আমরা বুঝাই তাহলে যে কোনো লোকই মানে এই বিষয়টি ভালো করে বুঝতে পারবে না, ধরে রাখতে পারবে না। তাই আমরা অল্প অল্প করে বোঝাচ্ছি, 5 মিনিট 7 মিনিটের ভিতরে এক একটা ভিডিও লেকচার দিচ্ছি। আমাদের সাথে থাকুন, পুরো বিষয়গুলি অর্থাৎ 18টি নিয়মে আপনারা দেখুন ইনশাল্লাহ। এই 18টি নিয়মের মাধ্যমে ইনশাল্লাহ আপনি নিশ্চিত যে কোনো গ্যাপ ফিল আপ করতে পারবেন, বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।